কষ্ট না হয়, শরীরে পোশাক লাগায় দিছেন। বান্দা তুই খালি গায়ে সূর্যের সামনে বেশিক্ষণ দাঁড়াতে পারবি না, মাথার চুল ফালায় দাঁড়াতে পারবি না, সহ্য করা যায় না সূর্যের গরম। সৌদি আরবে অনেক গরম, আমাদের দেশেও গরম কম না। সূর্যের গরম সইতে পারো না রে গোলাম, ওই জঙ্গলের পশুগুলো আমি আল্লাহ পশমের দ্বারা কাবার দিয়া দিলাম, যাতে সূর্যের গরমে কষ্ট না হয়। ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূর্যের তাপ সামান্য সহ্য করতে পারো না। দিনের বেলা সূর্যের তাপ ছিল, রাতে নাই, এরপরও কেন গরম লাগে? ফ্যানের বাতাস না দিলে ঘুম হয় না, আবার এসিও চালানো লাগে, এত গরম। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন ও নবী জানায়া দেন এই সূর্যটা মাথার উপরে নামায়া দিব। আল্লাহ নবী বলেন আল্লাহ অর্ডার করবে, সূর্য তোর উপরে যত মুখ ছিল সব নিচে কর, যত তাপ আছে সব তাপ ছেড়ে দে। সব তাপ ছেড়ে যখন দিবে, এই জমিনটাই হবে কিয়ামতের মাঠ। মক্কার পাশে আরাফার ময়দান হবে, আল্লাহর স্টেজ হবে, বিচারের আদালত। আল্লাহ অর্ডার করবে সূর্য তাপ ছেড়ে দাও। সূর্যের গরমে রহমতের নবী চোখের পানি ছেড়ে কান্না করেন। সূর্যের গরমে মাটির জমিনটা পুরিয়া তামা হয়ে যাবে। অনেকে প্রশ্ন করছে স্বর্ণ হবে না কেন, রূপা হবে না কেন, তামা হবে কেন? রূপাও তো হতে পারে, স্বর্ণ হতে পারে, পিতল হতে পারে, তামা হবে কেন? মুফাসসিরিনে কেরাম এটার রহস্য বলছে, স্বর্ণের মধ্যে ওই গুণ নাই, তামার মধ্যে যে গুণটা আছে, তোমার রূপার মধ্যে ওই গুণ নাই, পিতলে ওই গুণটা নাই। বলে কি কয়, লোহার এক মাথা গরম হলে ভিন্ন মাথা গরম হয় না, স্বর্ণের এক অংশ গরম হলে ভিন্ন অংশ গরম হয় না, বড় একটা রূপার অংশ এক মাথা গরম করলে ভিন্ন মাথা গরম হয় না। কিন্তু তামা এমন একটা আল্লাহর পদার্থ, এক পার্শ্বে যদি গরম শুরু হয় পুরাটাই গরম হয়ে যাবে সমানভাবে। গরম তামা হবে জমিন, মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে, নারীরাও উলঙ্গ, পুরুষেরাও উলঙ্গ দাঁড়াবে। নবীজি একদিন আম্মাজান আয়েশার ঘরে বৈশা কান্না করতেছেন। আম্মাজান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আয়েশার কোনো বেয়াদবির কারণে